আল্লাহ বলেন 5টা সাবজেক্টে পরীক্ষা হবে। আমরা বললাম আল্লাহ কি দিয়া পরীক্ষা করবা? আল্লাহ বললেন কিছুটা ভয় দিয়া, কিছুটা ক্ষুধা দিয়া, জীবনের ক্ষতি দিয়া, ফসলের ক্ষতি দিয়া, আর সম্পদের ক্ষতি দিয়া আমি তোমাদেরকে পরীক্ষা করব। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 155 নম্বর আয়াত ভালো করে খেয়াল করেন। 5টা বিষয় পরীক্ষা। আল্লাহ বললেন কিছুটা ভয়, কিছুটা ক্ষুধা, ফসলের ক্ষতি দিয়া, জীবনের ক্ষতি দিয়া, সম্পদের ক্ষতি দিয়া তোমারে পরীক্ষা করা হবে। ওই পরীক্ষায় যদি পাশ করো জান্নাতে যাবা। আল্লাহ সেই কথা বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই পরীক্ষা যখন আসে আর ধৈর্য ধরে যারা এই পরীক্ষায় পাশ করার চেষ্টা করে, ধৈর্য ধরে যারা ইসলামের উপরে টিকে থাকে, আমার আল্লাহ বললেন ওয়াবাশশিরিস সাবিরিন, ওই ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। কিসের সুসংবাদ? জান্নাতের সুসংবাদ। তার মানে বোঝা গেল পরীক্ষা 5টা সাবজেক্টে হবে। এখন ওই 5টা সাবজেক্ট খুব সংক্ষেপে মিলায়ে নেন। আল্লাহ বললেন ভয় দিয়া পরীক্ষা করা হবে। আমাদের ভয় আছে না নাই? কিসের ভয়? আল্লাহর ভয় থাকলে আবার পরীক্ষা কি? আল্লাহর ভয় তো পরীক্ষায় পাশ করার হাতিয়ার। ভয় আছে না নাই? কিসের ভয়? জুলুমের ভয়, হত্যার ভয়, মামলার ভয়, হামলার ভয়, ফাঁসির মঞ্চের ভয়, চাকরি চলে যাওয়ার ভয় আছে না নাই? মামলার ভয় আছে না নাই? ঘর বাড়ি হারানোর ভয় আছে না নাই? চিন্তায়ের ভয় আছে না নাই? ধর্ষণের ভয় আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভয় দিয়ে আমি তোমারে পরীক্ষা করি, ভয় দিয়া পরীক্ষা করি, ভয় দিয়া পরীক্ষা করি। ওই ভয়কে যদি জয় করতে পারো তাহলে পাশ করে গেলে, আর ভয় দিয়া যদি পাশ করতে না পারো, জয় করতে না পারো, তাইলেই কিন্তু ফেল। ওই ফেল করা মানুষ যতই বলুক আমি আল্লাহ খেরাতে বিশ্বাস করি, আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন, ওটা ঈমানদার নয়। আছে না নাই? আছে না নাই? একটা মাত্র মামলা হয়েছে গ্রামের ওই হুজুরের নামে একটা মামলা। হুজুরের সাথে যারা বেড়ায় ওরা এখন আর হুজুরের সাথে বেড়ায় না। যদি আমার নামেও হয়, কথা কয় না রে? একটা মামলা হওয়ার কারণে এত ভয়, রাত্রে গোপনে ওই বেকায়দা নেতার বাড়ি যায়। যেই নেতা অস্ত্র ছাড়া চলতে পারে না, আছেন এরম নেতা? যাই কয় ভাই তোর আল্লাহর কি লাগে, এইবারের মতন একটু বাঁচাই দে, জীবনে কোনোদিন হুজুরদের পামে পড়বো না, ওদের সাথে থাকবো না। কথা কয় না কে? আল্লাহ কয় ভয় দিয়া পরীক্ষা করবো। ভয় আছে না নাই? আছে না নাই? ভয় পায়া যদি পালায় যাও, ফেল করেছো বন্ধু। ফেল ডিভিশনে পাশ করলে জান্নাতে যাওয়া যাবে না। 2 নম্বরে হচ্ছে ক্ষুধার ভয়, না খেয়ে থাকার ভয় আছে না নাই? কথা কন। এইটা বলতে যাই আমার একটু কষ্ট হয়, কারণ বর্তমান সমাজে এই ক্ষুধার ভয় সাধারণ মানুষের চাইতে হুজুরদের একটু বেশি হয়ে গেছে। বলবো নাকি? হুজুর আবার খেপে না যায়। মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারে বসে সঠিক ইসলামের কথা কইতে পারে না, ইসলামের প্রকৃত কথাগুলো, হক কথাগুলো বলতে পারে না। তার কারণ হচ্ছে পরের সপ্তাহে আর চাকরি থাকবেন না। ঠিক কি না? চাকরি যদি না থাকে আমি কি খাবো, আমার ছেলে মেয়ে কি খাবে? না খাই মরা লাগবে। চাকরি করে, চাকরি টিকিয়ে রাখার জন্য জালিমের সাথে আপোষ করে চলে, এরকম আছে না নাই? কি হবে বন্ধু?
আল্লাহ কয় আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব, ক্ষুধা খাবারের কষ্ট দিয়া পরীক্ষা করব। এই জন্যই রোজা ফরজ করে দিলাম, সিয়াম সাধনে 1 মাস ফরজ। এই 1 মাস সিয়াম সাধনা ফরজ করার মধ্য দিয়া আমি তোমারে যেটা শিখাইতে চাই, মুত্তাকি হওয়া লাগবে। রোজা মুত্তাকি বানায়, মুত্তাকি বানায়। রোজা ফরজ করছি মুত্তাকি বানানোর জন্য, না খেয়ে উপোস করে থাকার জন্য রোজা ফরজ করি নাই। রোজা ফরজ করছি লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য রোজা ফরজ করছি। তার মানে মুত্তাকি হচ্ছে আল্লাহ সচেতন ব্যক্তি, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভালোবাসে, যারা রব্বুল আলামিন সম্পর্কে সচেতন। তার মানে হচ্ছে আল্লাহর আইন মেনে চলা লাগবে, আল্লাহর নিষেধ থেকে দূরে থাকা লাগবে। এই সচেতনতা সৃষ্টির জন্য আমি রোজা ফরজ করে দিলাম, অথচ না খেয়ে থাকার নাম রোজা বানাইছি। আল্লাহ বললেন যদি না খেয়ে থাকা লাগে, তারপরে ওয়াক্ত মতো নামাজ আদায় করা লাগবে, তারপরে আল্লাহর হুকুম পালন করা লাগবে। আর বলবো? আর বলার দরকার নেই। এবার 3 নাম্বার, ফসলের ক্ষতি। কিসের ক্ষতি? কখনো কখনো মাঠের ফসল হয় না, কখনো কখনো নষ্ট হয়ে যায়, কখনো কখনো অনাবৃষ্টি, কখনো কখনো বেশি বৃষ্টি দিয়া ফসল ধ্বংস হয়ে যায়। আল্লাহ কয় আমি তোর ফসল ক্ষতি দিয়া এটা দেখতে চাই যে তুই আমার গোলামি করিস নাকি ডিপটি বয়েলের গোলামি করিস, তুই আমার গোলামি করিস নাকি বীজ ধানের গোলামি করিস, তুই আমার গোলামি করিস নাকি সার মাটির গোলামি করিস, আমি তা দেখতে চাই। কথা ঠিক কিনা? ফসল যেই কম হয় সেই কয় আমার টাকা ছিল না এই সময়, জন্য সাথ দিতে পারিনি তাই ফসল হইল না। কথা কয় না? এই পয়েন্টে যদি বলি, শুধু এই পয়েন্টে ঘন্টাখানি কোয়া যায়। আপনি একটু খেয়াল করেন, আপনার চারিপাশে দেখেন এই সমস্যা আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নিজের জীবনের সাথে মিলান, নিজের জীবনের সাথে মিলাইয়া কোরআন বোঝেন, দেখবেন কোরআন বুঝতেও মজা, পালন করতেও মজা। 4 নম্বরে বললেন সম্পদের ক্ষতি। হঠাৎ করে ব্যবসায় ধ্বংস হয়ে যায় সব, হঠাৎ করে ব্যবসায় লস হয়ে যায়, হঠাৎ করে সম্পদ সব বেহাত হয়ে যায়। আছে না নাই? আছে না নাই? যখন ব্যবসায়ী দেউলিয়া হয়ে যায়, তখন এই লোকটা নামাজ কালাম সব ছেড়ে দিয়া এখন বৈরাগী হয়। কই এত নামাজ পড়ে করবো কি, আমার সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ দেখে না যে আমি তার সেজদা দিই, আমার সব ধ্বংস হয়ে গেল, আমি আর নামাজ পড়বো না। আছে না নেই? জেলখানায় যেয়ে দেখলাম কিছু লোকজন বাইরে নামাজ পড়তো, কিন্তু ভিতরে যেয়ে নামাজ পড়তেছে না। তাই আমি কইলাম ভাই নামাজ পড়া দরকার। কই না পড়া দরকার, হুজুর মানুষ তো। কই না পড়া দরকার। তো যারা একটু পুরনো জেলখানায় যারা একটু পুরনো হয়েছে, কথা বুঝতেছেন কিনা, মেলা দিন ধরে যারা মানে চোর ডাকাতের সংখ্যা, চোর ডাকাতি একটু বেশি করছে, ডাকাতি বেশি করছে, চুরি বেশি করছে না, নাইলে জেলখানে গেল কে? হুজুরও চোর ডাকাত একদম 1 নাম্বার, নাইলে জেলখানে গেল কে? চোর ডাকাতের জন্য, সন্ত্রাসীর জন্যই তো জেলখানা। কথা কয় না? তোমার মাতা। কইলাম ভাই কে পাবলিকের এই ঘটনা ঘটছে কে? কয় ভাই দাওয়াত বহুতবার দিছি, কিন্তু পরে কারণ জেনে দেখলাম যে মানসিকতা হচ্ছে যে এত কষ্ট করছি বাইরে, তারপরও আল্লাহ জেলখানায় নিল, এই জন্য ওরা নামাজ কালাম ছেড়ে দিয়ে এখন আল্লাহর পথে চলতেছে। কথা বোঝেন নাই? নামাজ কালাম ছেড়ে দিয়া কোথায় চলতেছে? মানে ব্যবসায় লস হয়েছে, এখন নামাজ পড়বে না, তার মানে ওর কাছে দোষ হচ্ছে নামাজ। শয়তান এসে কয় দেখ নামাজ পড়ে তোর কি কাজে লাগলো, নামাজ পড়ে তোর কি কাজে লাগলো। বল্টু মিয়া নামাজও পড়ে না, রোজাও রাখে না, জাকাতও দেয় না, দান সৎকাও করে না। হুজুররা মাঝে মাঝে এতিমখানা হেফজখানার হুজুর ওর দোকানের সামনে দিয়ে যায়, আড়ে আড়ে তাকায়, কিন্তু ওর কাছে টাকা চাইতে সাহস হয় না, কারণ 1 মাসে চাইছিল এমন এমন ঝাড়ি মারছিল যে হুজুর ওদিকে ফিরে আর এখন তাকায়ও না। কথা কয় না? আছে না নাই? কোন যে কথা যে কই রে ভাই, সারা অঙ্গে ব্যথা, মলম দেব কোথা? মাহফিলের জন্য যায়, মাদ্রাসার জন্য যায়, 10টা টাকা দিয়ে এরম ভাব দেখায়, মনে হয় যেন কলজি ছিঁড়ে গেল। কথা কয় নাকি? আছে না নাই? ইসলামী আন্দোলনের ভাইরা যখন যায়,
অসহায় গুলি খাওয়া ভাইটার চিকিৎসার জন্য, ওর চোখ হারা, ওর হাত হারা, ওর পা হারা, না খেয়ে আছে ওর স্ত্রী, ওর মা, ওকে সহযোগিতা করার জন্য যখন 100 টাকা 500 টাকা চাওয়া হয়, তখন ও পালায়া যায়, মনে হয় যেন ওরে আগুনের কেউসি দিয়ে কাটা হবে। এখন আছে না নাই? কি চিন্তা করো বন্ধু, কি চিন্তা করো। আল্লাহ বলছেন যারা তাদের মাল আর জান দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করে, উলাইকা হুমুস সাদিকুন, ওরাই হচ্ছে প্রকৃত সত্যবাদী। কয়টা বললাম? পরীক্ষা হবে কয়টা? 5টা। বলছি কয়টা? 4টা। কয়টা বলছি? 4টা বলছি। ভয়ের কথা বলছি, ক্ষুধার কথা বলছি, ফসলের ক্ষতির কথা বলছি, এবার সম্পদ ক্ষতির কথা বলেছি। এবার মাঝখানে আছে দুই পাশে দুইটা 4টা বলা শেষ, মাঝখানেরটা বলি নাই, ওইটা বলবো শেষ। রাজি আছেন কিনা? বলবো? বলবো? জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করা হবে। কার কথা? তোমার জীবনের ক্ষতি দিয়ে পরীক্ষা করা হবে। এমন সময় আসতে পারে তোমার জীবন চলে যাবে, তোমার জীবন চলে যাবে, নিশ্চিত মৃত্যু জানার পরেও যখন তুমি সামনে এগিয়ে যাবা, তখন বোঝা যাবে যে তুমি জীবন দিয়েও পরীক্ষা দিতে প্রস্তুত। কথা ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নিশ্চিত মৃত্যু জানার পরও যারা আপোষ করে না, নিশ্চিত ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, নিশ্চিত ফাঁসির দড়িতে ঝুলতে হবে, এটা জানার পরও যারা আপোষ করে না, আমার আল্লাহ বলছেন উলাইকা হুমুস সাদিকুন, ঈমানের দাবিতে ওরাই সত্যবাদী।